মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির প্রেক্ষাপটে ইরান তাদের সেনাবাহিনীতে যুক্ত করেছে 1000 অত্যাধুনিক ড্রোন। এই পদক্ষেপ কি কেবল শক্তি প্রদর্শন নাকি বড় কোনো সংঘাতের পূর্বাভাস? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, নতুন এই 1000 ড্রোন ইরানের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির নির্দেশে স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিশেষ অপারেশন ইউনিটে এসব ড্রোন মোতায়েন করা হয়েছে, যার ফলে ইরানের অপারেশনাল ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই উন্নয়ন এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে সামরিক হামলার হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, একটি শক্তিশালী মার্কিন নৌবহর ইরানের জলসীমার দিকে অগ্রসর হচ্ছে, যা প্রয়োজনে দ্রুত ও শক্তি প্রয়োগে অভিযান চালাতে সক্ষম। ইরানের সেনাপ্রধান আমির হাতামি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, বিদ্যমান হুমকির বাস্তবতা বিবেচনায় রেখে সেনাবাহিনী তাদের কৌশলগত ক্ষমতা শুধু বজায় রাখছে না, বরং আরও শক্তিশালী করছে। তার ভাষায়, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত যুদ্ধ পরিচালনা এবং কঠোর প্রতিক্রিয়া জানানোর জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও কঠোর বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের ভূমি, আকাশ বা সাগরের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি উল্লেখ করেন, গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার অভিজ্ঞতা ইরানকে আরও দ্রুত, শক্তিশালী এবং ব্যাপকভাবে প্রতিক্রিয়া জানাতে সক্ষমতা দিচ্ছে। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সামরিক হুমকির পরিবেশে কূটনৈতিক আলোচনা কার্যকর হতে পারে না। তেহরানের মতে, যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় আগ্রহী হয় তবে হুমকি ও চাপের নীতি পরিত্যাগ করতে হবে। বিশ্লেষকদের মতে, ইরানের এই ড্রোন সক্ষমতা বৃদ্ধি শুধু প্রতিরক্ষামূলক বার্তা নয়, এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের থার্ড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোকাবিলায় এসব ড্রোন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে উত্তেজনা কূটনৈতিক সমাধানের পথে যাবে নাকি নতুন সংঘাতের দিকে যাবে, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ।